মোল্লাজি মনে করছে, ইমাম সাহেব মনে করছে আমি 10,000 টাকা 8,000 টাকা পাচ্ছি, আল্লাহু আকবার, নামাজ পড়ে দিলাম, মাস শেষ করে দিলাম, বেতন নিয়ে নিলাম। মুসল্লি মনে করছে আমি 5 ওয়াক্তের নামাজে হাজির দিয়ে দিলাম, চায়ের দোকানে বসে মনে হচ্ছে এই জামানার গৌসে আজম বসে আছে, 5 ওয়াক্ত পড়ে, জানিস মানে একদিনও কাজা নাই। তুমি কার করে হেসান করেছো? নামাজ পড়েছো, তুমি ব্যায়াম হয়েছে, শরীরের অনুশীলনে হয়েছে, শরীরের এক্সারসাইজ হয়েছে, তোমার শরীর ভালো থাকবে আমার আল্লাহ জানে। একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীরে কত রকমের ব্যায়ামের দরকার। আজকে মানুষের যখন সুগার বেড়ে গেছে 400-500, ও ফজরের আগেই অ্যালার্ম দিয়ে রেখেছে, 3টার সময় উঠে গায়ে দৌড়াচ্ছে। আমার আল্লাহ বলছে দৌড়াতে হবে না, 1400 বছর আগে আমার নবী মুস্তাফা বলে গেছে এই ফজরের নামাজ পড়ে একটু হাঁটাচলা করে এমনি তো সুগার চলে যাবে। মরার সময় কালমা পড়ে লাভ আছে, 500 এসে গেছে, এখন নামাজ পড়ে কাজ দিবে, সুগার কমবে আর হাঁটলে। ও যদি আগে থেকে হাঁটতে শুরু করতো তাহলে আলহামদুলিল্লাহ তার সুগার হতো না। আমার আল্লাহ তাবারক তাআলা জানে একজন বান্দা 70, 80, 90 বছর বেঁচে থাকবে, তাকে বেঁচে থাকার জন্য তার শরীরের চর্চা কতটা দরকার। আমার আল্লাহ তাবারক তাআলা নামাজের মধ্যে যে সমস্ত দোয়া দরুদ রেখেছে, আমার আল্লাহ চাইলে নবী মুস্তাফার মাধ্যমে আপনি মসজিদের কোণে মুসাল্লা বিছিয়ে আপনি নিয়ত করে নিতে পারতেন, সূরা ফাতিহাও পড়তে পারতেন, আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারতেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারতেন, তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতও পড়তে পারতেন, সব কিছু আপনি বসে বসে করতে পারতেন। কিন্তু আমার নবী মুস্তাফা বলে সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা আমার নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়া দেখছো। আমার নবী মুস্তাফা সিস্টেম বলেছে, যখন নিয়তটা করবে তোমার হাতটা এই কিবলার দিকে এরকম আপনার তালুটা থাকবে, প্রত্যেকটা আঙুলের মাথা কিবলার দিকে ঝুঁকে থাকবে, কানের মধ্যে নিয়ে যাও, অর্থাৎ আল্লাহর কাছে তুমি মাফি মাগো, আল্লাহ আমি আর চুরি করব না, আল্লাহ আমি আর ডাকাতি করব না, আমি আর আল্লাহর হাজানি করব না, আমি আর মিথ্যা বলবো না, সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ আমি তওবা করে কান ধরে তোমার কাছে মাফি চাইছি। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল আল্লাহ তাকবীরে তাহরিমা বলা হয়। আর তারপরে পরে আর তার কোনো কথা বলার সুযোগ থাকে না, সালাম দিলে উত্তর দিতে পারে না, অর্থাৎ তাকবীরে তাহরিমা অর্থাৎ সমস্ত দুনিয়ার জায়েজ জিনিসগুলোকে অনেক জিনিস তার জন্য হারাম হয়ে গেছে, সালাম দিতে পারবে না, জবাব দিতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, কথা বলতে পারবে না। আমার আল্লাহ তাবারক তাআলা ওই নামাজের মধ্যে যা কিছু রেখেছেন তার সিস্টেম রেখেছে। সূরা ফাতিহা পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুকুর মধ্যে যে ঝুঁকের মধ্যে ঝুঁকে যাও, তোমার পিঠটা যেমন সমান হয়ে যায়, পিঠের মধ্যে যদি একটা কোনো গিলাস পাত্র রেখে দেওয়া হয় ওই গিলাসটা যেমন না পড়ে যায়, এইভাবে তোমরা রুকুটা করো, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ো। আমার আল্লাহ বলে আমার নবী মুস্তাফা সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সমস্ত সায়েন্সের সায়েন্সদা, আমার নবী মুস্তাফা সমস্ত হাকিমের হাকিম, সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত মাস্টারের মাস্টার, নবী মুস্তাফা তরিকা শিখিয়ে দিয়ে গেছেন। তোমরা নামাজটা পড়ো, রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে যে তোমরা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার কমসে কম পড়ো। আমার নবী মুস্তাফা জানে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার জন্য কমসে কম 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। একজন মানুষ যদি সারা দিনের মধ্যে ওরকম আপনার প্রত্যেক দিন আপনাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। আপনি যদি সুন্নতি না হন, ফারাজিও হন, কমসে কম আপনাকে 17 রাকাত নামাজ পড়তে হবে। 17 রাকাত নামাজে আপনাকে 17 বার রুকুর মধ্যে যেতে হবে। আর 17 বার রুকুর মধ্যে গেলে আপনাকে 10 মিনিট করে রুকুর মধ্যে 10 সেকেন্ড করে থাকতে হবে। আমার নবী মুস্তাফা জানে ও আমার উম্মতিরা, তোমরা 17 বার যদি তোমরা সুন্নত কেউ ত্যাগ করে দাও, শুধু ফরজটা আদায় করে নাও আর রুকুর মধ্যে 10 সেকেন্ড করে দিয়ে দাও, তোমার কোমরের ব্যাধি থেকে তুমি সারা জীবন হেফাজত পেয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কোমরের রোগ আসবে না। আমার নবী মুস্তাফা বলে তারপরে তোমরা সাজদার মধ্যে যাও। তোমরা সাজদার মধ্যে গিয়ে যখন তুমি ঝুঁকবে, তোমার বুকটা যখন উপরের দিকে থাকবে, মাথা যখন নিচের দিকে থাকবে, আপনার ডাক্তারি মতে বলে একজন মানুষ যদি কমসে কম সারাদিনে 5 থেকে 10 মিনিট যদি তার মাথাটাকে নত করতে পারে, তার বুকটাকে যদি উপর দিয়ে করতে পারে, সে মানুষের কিয়ামত পর্যন্ত হার্টের অসুখ থেকে সে মানুষ পরিত্রাণ পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আপনাকে কমসে কম সাজদা করতে হবে। আমার নবী মুস্তাফা বলেছেন একজন মানুষকে ব্যায়াম করতে হবে। ওযু করার জন্য আমরা ওযু করি, ওযুর মধ্যে আমরা কানার মধ্যে আমরা যা মাসা যখন করি, কাঁধের মধ্যে মাসা করলে আপনার রক্তর ব্লাড চলাচল যখন করবে, আপনার কাঁধের মধ্যে রোগ আসবে না। আপনি যখন মাসা করবেন মাথার বিমারি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দেবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনার দৃষ্টিটা কদমের দিকে থাকবে, আপনার সাজদা গায়ের মধ্যে আপনার দৃষ্টি থাকবে। ওই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলে ও বান্দা তুমি সাজদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো,
তুমি নামাজ পড়ার সময় আমাকে স্মরণ করো যে বান্দা কাউকে দেখতে পাচ্ছি না, আমি আল্লাহকে দেখছি। তুমি যদি দেখতে না পাও এটা স্মরণ করো, আমার আল্লাহ তোমাকে দেখছে। বিরাদারান ইসলাম, তার জন্য নামাজের মধ্যে আমরা সাজদা গায়ে দেখতে হয়। সাজদার সময় দুটো নাকের বাসার দিয়ে দেখতে হয়। আপনি তাশাহুদের মধ্যে বসবেন, তার সিস্টেম নবী মুস্তাফা তরিকা দিয়ে দিয়েছেন। একজন মানুষ আমরা যে তাশাহুদের মধ্যে বসি, আত্তাহিয়াত পড়ার সময় যেই অবস্থায় বসি, ওই অবস্থায় আপনি যখন প্রত্যেক দিন আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে যতবার আপনি তাশাহুদ করবেন, ওইভাবে যদি আপনি বসেন, আপনার হাঁটুর রোগ হবে না, আপনার শিরার রোগ থেকে আপনি বেঁচে যাবেন, মাথার যন্ত্রণা থেকে বেঁচে যাবেন। আমার আল্লাহ তাবারক তাআলা জানে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক তুমি আদায় করতে পারো, তার তোমার শরীরের সমস্ত রোগ থেকে তুমি মুক্তি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার জন্য নবী মুস্তাফা বলে আসসালাতু কুরআইনি। ওই জন্য আমরা নামাজ পড়লে না আল্লাহর উপকার হয় না নবীর হয়, সমস্ত কার হয়? আমাদের নিজের উপকার হয়। আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি শরীরকে সবসময় তরতাজা রাখো, শরীরকে সবসময় সার্ভিস করে রাখো। তারপরে যে বিরিয়ানি গিলছো, 1 কিলো 2 কিলো করে সপ্তাহে নিয়ে আসতেছো, খাচ্ছ, কাজু পেস্তা থেকে যত রকমের ফল ফ্রুট তুমি খাচ্ছ, গোটা বছরে তুমি পেটকে পচিয়ে দিচ্ছ। তার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলে ও বান্দা তুমি একটা গাড়ি যখন চালাও, ওই গাড়ির মধ্যে তোমার সমস্ত রকম, আমার দুনিয়ার মধ্যে দেখি আমার আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলে বান্দা একটা তোমার পেটের মধ্যে আমি সমস্ত দানা দিয়েছি, রিজিক দিয়েছি, গোটা বছর যত রকমের খাবার তুমি খাও, 1 বছরে রোজা রেখে পেটের সার্ভিসিংটা করে নাও, গোটা বছর তুমি সুস্থ থাকে। বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমি বলতে চাইছিলাম লা আসআলুকুম আলাইহি আজরান। তালবিল ইলম বলছে হুজুর মাথা পাগলা হয়ে গেছে, ইমাম হোসেনের তাকরির করতে যে নামাজ শুরু করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরই তাকরির চলছে। আমরা মনে করি যারা নামাজ পড়ে এরা হয়তো ইমাম হোসেনকে মানেনি। আস্তাগফিরুল্লাহ। আমি বলছি বিনা নামাজে সৈয়দুস শুহাদাকে মানা কোনো রকমেই সম্ভব নয়। বেনামাজি কোন ইমাম হোসেনের লোক হতে পারে না, ও তো ইয়েজিদি লোক, ও তো শয়তানি লোক। নামাজি হতে হবে। আমার নবী মুস্তাফা বলেছে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আহলে বায়তের মহব্বত চাই। আহলে বায়তের মহব্বত আমার নবী চান কি চান না? কয়দিনের জন্য? ইমাম হোসেন হাসান যতদিন বেঁচে ছিলেন ততদিন, না কিয়ামত পর্যন্ত? কিভাবে খিচড়ি করবেন? খিচড়ি করলে প্রতিদিন করলে বললাম গোডাউন শেষ হয়ে যায়, চালের বস্তা শেষ। শরবত ডেলি খাওয়ালে চিনি শেষ। একটা রাস্তায় আহলে বায়তের মহব্বত করার। আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার নবী মুস্তাফা আর নবী মুস্তাফার ঘরানাকে আমার আল্লাহ পাক ও সাফ করেছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক, হাসান পাক, ফাতেমা পাক, আলী পাক, নবী পাক, এই পাক পাঁচটা পাককে নিয়ে পাক পাঞ্জাতন। বলুন সুবহানাল্লাহ। তো পাক লোকের নাম নিতে হলে আপনাকে পাক অবস্থায় নিতে হবে। তার জন্য নবী মুস্তাফা সিস্টেম করেছে বান্দা তোমরা নামাজ শুরু করো, নামাজের পরে তাশাহুদ পড়ো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের মধ্যে নবীকে সালাম দিলেন। আমার আল্লাহ বলে বান্দা নবীকে সালাম দিয়ে তুমি মোকাম্মল করেছো, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার তোমরা হামদ সানা করেছো, সমস্ত কাজ হয়ে গেছে, এখনো নামাজ মোকাম্মল হয়নি। এবার নবী মুস্তাফার প্রতি তোমাকে দরুদটা পড়তে হবে। বান্দা শুরু করে দিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার নবী মুস্তাফার প্রতি দরুদ যদি না পড়েন আপনার নামাজ মোকাম্মল হবে না। যত বড় নামাজির বেটা নামাজি হোক, নবীর প্রতি বিনা দরুদে নামাজ তার কবুল হবে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দা লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআনের আইন প্রত্যেকটা মানুষকে আহলে বায়তকে মহব্বত করতেই হবে। তার জন্য নবী মুস্তাফা তরিকা রেখে গেলেন, যখন নামাজ পড়বে নবীর উপরে দরুদের সঙ্গে সঙ্গে আমার আহলে বায়তের প্রতি দরুদটা তোমাকে পড়তেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, এক জায়গায় জলসায় গেছিলাম, এলাকার নাম বলবো না। আমি বললাম আপনি নামাজের মধ্যে যদি খাজা গরিবে নামাজের নামে দরুদ না পড়েন আপনার নামাজ মোকাম্মল হবে না। কাগজে লিখে পাঠিয়েছে যে হুজুর খাজা বাবার নামে কোথায় দরুদ পড়া হয় নামাজে? আমি দরুদ পড়েন মুখস্থ আছে? বলে হ্যাঁ। দরুদ ইব্রাহিম পড়েন? বলে হুজুর খাজা বাবার নাম তো নেই।
খাজা বাবার নামে দরুদ পড়তে হবে, বড় পীরের নামে পড়তে হবে, আপনার জাইনুল আবেদিনের নামে পড়তে হবে, ইমাম হোসেন পাকের নামে পড়তে হবে, হাসান পাকের নামে পড়তে হবে, আর হযরতে ফাতেমার পুরো দরুদ পড়তে হবে, তাহলে আপনার নামাজ মোকাম্মাল হবে। এক এক করে সব বুজুর্গের নাম শুরু করলাম। বলে হুজুর এতগুলো লোকের নাম কোথায় বলবেন? বলে অতগুলো লোকের নাম দরকার নাই, আমার আল্লাহ এমন সিস্টেম রেখে গেছে, 10 টাকার সিম আপনার 40 টাকা ব্যালেন্স পাবেন, একটা চিপসের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা দরুদের মধ্যে এমন চিপসের ব্যবহার করেছে 20 জিবি নয়, কয়েক কোটি কুড়ি, ওই একটা শব্দের মধ্যে গোটা পৃথিবীর যত আওলাদে ফাতেমা আছে সবের নাম এসে যাবে। আমার নবী মুস্তাফা শিখালেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি বললাম ভাইজান আলে মুহাম্মদ মানে কি? নবীর বংশধর। তো নবীর বংশের মধ্যে হযরতে খাজা মঈনুদ্দিন আছেন কি নাই? বলে হ্যাঁ আছে, ইমাম হোসেন পাকের আওলাদ। হযরতে গৌসে আজম ইমাম হাসান পাকের আওলাদ কি নয়? বলে ইমাম হাসান পাকের আওলাদ। হযরতে জাইনুল আবেদিন ইমাম হোসেন পাকের আওলাদ কি নয়? বলে হ্যাঁ ইমাম হোসেন পাকের আওলাদ। হযরতে আলী আসগর ইমাম হোসেন পাকের আওলাদ কি নয়? ইমাম হোসেন পাকের আওলাদ। হযরতে আলী আকবর হযরত ইমাম হোসেন পাকের আওলাদ কি নয়? ইমাম হোসেন পাকের আওলাদ। এক এক করে নাম গিনাতে শুরু করলাম। বলে হুজুর এতদিন থেকে নামাজ পড়ছি, অত চর্চাই তো যায়নি, অত গভীরতার মধ্যে তো যায়নি। বলে আপনাকে যেতে কে বারণ করেছে? আল্লাহর কোরআন বলছে নামাজ মস্তিষ্ক ঠিকঠাক করে নামাজ পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশা অবস্থায় থাকবে নামাজের ধারে পাশে যেও না। এই দুনিয়ার এত নেশা নিয়ে, এত ডাম্পার আর এত গাড়ি, এত বোলেরো আর এত স্করপিও, এত টেনশন নিয়ে নামাজ পড়লে আপনাকে নামাজের ধারে পাশে আসতে হবে না। মাইন্ড যখন ফ্রি হয়ে যাবে আল্লাহর দরবারে আসো, আমার আল্লাহ প্রস্তুত হয়ে রয়েছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। আমার আল্লাহ বলে বান্দা যখনই দোয়া করে আমি আল্লাহ তার কবুল করে নিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় প্রস্তুত দোয়া কবুল করার জন্য, কিন্তু বান্দা দোয়া কবুল করার মতো মানে বান্দা আপনার সে তৌফিক আমাদের হয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত কিছু কাজ হবে না। তো কাজেই যেটা বলতে চাইছিলাম, তো নামাজই একটা এমন ইবাদত, সৈয়দুস শুহাদা ইমাম হোসেন পাককে, ইমাম হাসান পাককে, হযরতে ফাতেমাকে, হযরতে রাসূলে পাককে, এক কথায় নবী মুস্তাফার ঘরানাকে কিয়ামত পর্যন্ত আহলে বাইতের মহব্বত করার জন্য কোরআন বলে লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো নবী মুস্তাফা চান আমার আহলে বাইতকে ভালোবাসুক, আর আহলে বাইতকে ভালোবাসার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে পাঁচজাগানা নামাজ। নামাজের মধ্যে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর প্রতি দরুদ পড়তে হবে, আলে নবীর প্রতি দরুদ পড়তে হবে। অর্থাৎ আপনি প্রত্যেক দিন কিবলামুখী হয়ে মুসাল্লা পাক, বদন পাক, কাপড় পাক, জায়গা পাক, মন পাক, আর পাক অবস্থাতে পাক ব্যক্তির নামটা আপনি নেবেন, দরুদ পড়বেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তওবাকারীকেও পছন্দ করে, আর সবের থেকে যারা পবিত্র আল্লাহ পাক পবিত্রতাকেও পছন্দ করে। আমরা মুসলমান, আমরা পাক শাক থাকা অবস্থায় হযরতে সৈয়দুস শুহাদার নাম নেব। ইমাম হোসেন পাকের সঙ্গে যদি মহব্বত রাখতে চান, ইমাম হাসান পাকের সঙ্গে মহব্বত রাখতে চান, গৌস পাকের সঙ্গে মহব্বত রাখতে চান, খাজা পাকের সঙ্গে মহব্বত রাখতে চান, আপনাকে নামাজ অনিবার্য পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, কোনো রাস্তা নাই। আর বেনামাজি অবস্থায় তো ইমাম হোসেনকে স্মরণ করবে, ওই 10 দিনের খিচড়ি আর শরবত খাইয়ে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। 365 দিন আহলে বাইতের মহব্বতের জন্য নবী মুস্তাফা একটাই রাস্তা রেখে গেছেন, সেটা নামাজ। তার জন্য নবী মুস্তাফা বলেন আস-সালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের শীতল। অর্থাৎ নামাজ পড়বেন, ইমাম হোসেন পাকের তাজকিরা করবেন,